বিশ্বকাপের গ্রুপ সিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ 4 পয়েন্ট আর স্কটল্যান্ডের 3। ফলে এই ম্যাচের ফলই ঠিক করে দিতে পারে রাউন্ড অফ 32-এ কারা যাচ্ছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সম্ভাব্য 4-3-3 ফরমেশনেই দল সাজাতে পারেন। রাফিনিয়ার ইনজুরির কারণে আক্রমণে পরিবর্তন আসতে পারে। ভিনিসিয়াস জুনিয়র ও মার্টিনেলির সঙ্গে এন্দ্রিককে সামনে দেখা যেতে পারে। মিডফিল্ডে কাসেমিরো, পাকেতা ও ব্রুনো গিমারাইসের ওপর ভরসা রাখছে সেলেসাও। অন্যদিকে স্কটল্যান্ড নামতে পারে 3-5-2 ফরমেশনে। শক্ত ডিফেন্স ও 5 জনের মিডফিল্ড ব্লক তৈরি করে কাউন্টার অ্যাটাকে তাদের মূল কৌশল। ম্যাকটমিনে, ম্যাকগিন ও গিলমোরের মিডফিল্ড লড়াই হতে পারে ম্যাচের বড় ফ্যাক্টর। এই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন নেইমার খেলবেন কিনা। ইনজুরির কারণে এখন পর্যন্ত বিশ্বকাপে খেলতে না পারা ব্রাজিল এই তারকা দলে ফিরেছেন। কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ম্যাচের জন্য প্রস্তুত, তবে তাকে শুরুর একাদশে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেসে আছেন বলে ইঙ্গিত মিলেছে। ফলে বেঞ্চ থেকে নেমেও ম্যাচের গতি বদলে দিতে পারেন তিনি। স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্কও নেইমারের সম্ভাব্য উপস্থিতিকে বড় হুমকি হিসেবে দেখছেন। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও স্কটল্যান্ডের সংগঠিত ডিফেন্স ও লড়াকু মানসিকতা ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। ব্রাজিলের আক্রমণ ভাগের গতি বনাম স্কটিশদের রক্ষণ এই লড়াইটাই নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য। নকআউটের টিকিটের লড়াই, তার ওপর নেইমারকে ঘিরে অনিশ্চয়তা, সব মিলিয়ে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচটি হতে যাচ্ছে দিনের অন্যতম আকর্ষণীয় লড়াই।